দুনিয়ার মানুষ আমাকে দেখতে চায়, দুনিয়ার পশু পাখি আমার চেহারা দেখতে চায়, গোটা দুনিয়ার সৃষ্টি আমাকে দেখবার জন্য পাগল রে তোরা। আর তুমি কেন চলে যাও? বলো, প্রতিদিন ফজরের সালাত পড়ে তুমি কেন চলে যাও? এবার তালহা কেঁদে কেঁদে জারজার হয়ে গেলেন, বাচ্চাদের মতো কাঁদতে লাগলেন, কান্না থামাতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এবং আমার স্ত্রীর 70 টাকার জন্য একটা মাত্র কাপড় আছে, আর কোনো কাপড় নাই। যেটা পরে আমি নামাজ পড়তে আসি, আমার স্ত্রী তখন উলঙ্গ থাকে, ঘরের ভিতরে দরজা লাগাইয়া গর্ত খনন করেছি। পয়গম্বর আরবি, আমি যখন আপনার ভিতরে নামাজে আসি, আমার মনটা চায় আমি আপনার পিছনে বসে থাকি, আমার মন চায় আমি যেন আপনার কথাগুলো শুনিয়া বসে থাকি, না যায়। কিন্তু পয়গম্বর আরবি সালাত ফিরানোর পরে মনে পড়ে যায়, নামাজে রক্ত চলে যাবে, আমার স্ত্রী নামাজ পড়তে হবে। আমি তো ঘরের বাহির দিয়ে তালা লাগিয়ে চাবি নিয়ে এসেছি, তাড়াতাড়ি করে চলে যাই। আমি গিয়ে কাপড় খুলে আমার স্ত্রীর কাছে দেই, স্ত্রী ওই কাপড় ধরে তিনি নামাজ আদায় করে, আর আমি উলঙ্গ হয়ে গর্তে বসে থাকি। পয়গম্বর আরবি, আমার মন চায় আমি আপনার কথাগুলো শুনি, আপনার সঙ্গে জান্নাতে যাই, কিন্তু আমি পারি না। 70 টাকার কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আমি যখন ঘর থেকে বের হয়ে দুনিয়ার কোনো কাজে যাই, আমি আমার স্ত্রীকে উলঙ্গ করে গর্তের ভিতরে রেখে বাহির দিয়ে তালা লাগাইয়া যাই। নামাজের ওয়াক্তের আগে দৌড়াইয়া আমার বাড়িতে যাই। স্ত্রী তো নামাজের সময় হয়ে যাবে, আমি কি করবো? পয়গম্বর আরবি, এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা বেশি হয়ে যায়। ফজরের নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে গুহায় রেখে আসি। এমন অবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি, আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে। আমি আমার স্ত্রীর নামাজটাকে কাজা করতে চাই না। পয়গম্বর আরবি, এই জন্যে আমি নামাজ শেষে দৌড়াইয়া চলে যাই। তালহার কথা শুনে আল্লাহর রাসূল দরদর করে কাঁদতেছে। পুরা মসজিদের ভিতরে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, নবীজির কাছে আওয়াজ উঠে গিয়েছে, সাহাবায়ে কেরাম জান্নাতের জায়গা থেকে কাঁদতে হবে। তালহাকে কি মনে করেছি, কি ধারণা করেছি, তালহা সম্পর্কে কি ধারণা করলাম, এই জন্য না জেনে কারো সম্পর্কে ধারণা করা যায় না। এবার নবীজি দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। সাথে সাথে নবীজি তালহাকে জানিয়ে দিলেন, তালহা, নিশ্চয় তুমি জান্নাতে যাবে, আর জান্নাতে তুমি আমার সাথে থাকবে। আমি বলতে চাই, কাপড় নাই, খাবার নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, এরপরেও তার নবীজির মন জয় করতে পারলেন। জান্নাত দুনিয়ার জমিনে থাকতে কিনতে পারলেন। আফসোসের বিষয় আমাদের জন্য আমরা পারলাম না, আমরা দুনিয়ার জমিনে পারলাম না। নবীজি কাঁদতে লাগলেন, সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলেন। সকল সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভুল করেছি, আমরা অন্যায় ধারণা করেছি,
আমরা ভুল করেছি। নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা যদি জান্নাতুল ফিরদাউসে আমার প্রতিবেশীকে দেখতে চাও, আমার তলহার দিকে তোমরা তাকাইয়া দেখো। আমার তলহার দিকে তাকাও। আমার তলহা জান্নাতে আমার প্রতিবেশী হবে। এই মুহূর্তে জীবন জ্বালাইয়া দিয়েছে। জান্নাতি সাহাবীদের লিস্টের ভিতরে তলহার নামটা আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আমি জানতে চাই, হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল না, ঘর ছিল না, একটা মাত্র পোশাক ছিল তালহার। তার স্ত্রীরও ছিল না। আল্লাহর প্রতি তাদের কোন অভিযোগ ছিল না। একটা মাত্র কাপড়, ঘর নাই, বাড়ি নাই, থাকবার জায়গা নাই, সুন্দর একটা জামা নাই, একটা মাত্র 70 টাকার মতো কাপড় আছে। এরপরে আল্লাহর কাছে কোনো অভিযোগ করে না। আল্লাহর কাছে বলে না, আল্লাহ তুমি কেন আমারে দিলা না? আল্লাহ বলতেছে, আল্লাহ তুমি যে অবস্থায় আমাকে রেখে খুশি হয়ে যাও, আমি তোমার সব অবস্থায় আমিও খুশি। কিয়ামতের দিন তুমি আমাকে বলে যাইও না। এরাও ছিলেন মানুষ, আমরাও মানুষ। আজ তাদের কিছুই ছিল না, অভিযোগ ছাড়া তারা দুনিয়ায় বসে জান্নাত ক্রয় করতে পারলেন। তারা ইবাদতের প্রতি কোনো অজুহাত ছিল না। কাপড় নাই, নামাজ পড়তে পারবো না, কাপড় নাই, ইবাদত করতে পারবো না, যে আল্লাহ আমারে ঘর দিল না, বাড়ি দিল না, কাপড় দিল না, ইবাদত করবো না, এমন কোনো অভিযোগও নাই, কোনো অজুহাতও নাই। আর আমাদের দুনিয়ার জমিনে নামাজ পড়তে কত অভিযোগ, কত অজুহাত। আমি বুঝাতে চাই, তারা যদি এত সাধারণ জীবন যাপন করে জান্নাতে যেতে পারলেন, তাদের চাইতে আমরা কত আরাম আয়েশে আছি, এরপরেও আমরা পারি না। ও ভাইয়ের দুনিয়া কেমন, তুমি কেমন ভালো আছো? তুমি যদি জানতে চাও, তাফসীরের পরে পঙ্গু হাসপাতালে যাও। পঙ্গু হাসপাতালে গিয়ে দেখো, তোমার চাইতে কোনো স্মার্টের থাকে না, হাত নাই, পা নাই, পড়ে আছে। আল্লাহ তোমাকে ভালো রেখেছেন। আল্লাহু আকবার। আর যদি দেখতে চাও, প্লাস্টিকের পানি উড়িয়ে যাও। তোমরা যাও যেখানে আগুনে জ্বলা মানুষ আছে, গিয়ে দেখো আগুনের চামড়া জ্বলে গিয়েছে, রং জ্বলে গিয়েছে, সুন্দর চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে। ওখানে গিয়ে দেখো তোমাকে কত ভালো রেখেছে। বন্ধু, তোমাকে আল্লাহ কত ভালো রেখেছে, কত বড় থাকবার জায়গা দিয়েছে। যদি জানতে চাও, রাত্রে 12টার পরে কমলাপুর স্টেশনে যাও। গিয়ে দেখো হাজার হাজার মানুষ তার বাচ্চাকে নিয়ে ময়লা ডাস্টবিনের কাছে দুর্গন্ধের মধ্যে পড়ে আছে, আছে না নাই? ওখানে গিয়ে দেখো দুনিয়া কার নাম, জীবন কার নাম। বাইরে আল্লাহ তোমাকে কতটুকু ভালো রেখেছে, আল্লাহর প্রতি কোনো অভিযোগ করার দরকার নাই। ফজরের পরে বলে দিচ্ছি, ফজরের পরে সকালবেলা ময়লার ভাগার যেখানে ফালায় রাখে ডাস্টবিন, পুরা সিটি কর্পোরেশনের ময়লা যেখানে ফালায় রাখে, সকালবেলা ওখানে যাও। গিয়ে দেখবা তোমার মতো আমার মতো কত মানুষ এই ময়লার ভিতরে তার খাবার খুঁজতেছে, আছে না নাই? তোমাকে আমাকে আল্লাহ কত ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, জুড়ে বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে বলছি, আল্লাহ আমাদের কোনো অভিযোগ নাই, আমাদের তোমার প্রতি কোনো অভিযোগ নাই, আমাদের তোমার প্রতি কোনো অভিযোগ নাই। যে অবস্থায় রাখছো, পড়ে যাও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব এত ভালো রেখেছে, আমাদেরকে এত ভালো
সব মানুষজন যে লোকটা চোখে দেখতে পারে না তার কাছে জিজ্ঞাসা করেন চোখের দাম কেমন। যে লোকটা মুখ দিয়ে কথা বলতে পারে না তার কাছে গিয়ে বলেন জবানের দাম কেমন। বাইরে আজকে তুমি ভালো আছো, সবাই তোমাকে ভয় পায়। একটু অসুস্থ হয়ে দেখো, লাঠি হাতে নিয়ে দেখো, করেন ছায়াও তোমার পক্ষে থাকবে না, কেউ তোমাকে দেখতে পারবে না। এই জন্যে আল্লাহর কাছে হাজার লাখ শুকরিয়া, আল্লাহ এখনো ভালো লেগেছে। যাও না তুমি হসপিটালে এই মুহূর্তে গিয়া দেখো, তোমার মতো আমার মতো কত ভাই এক ব্যাগ রক্তের জন্য দৌড়ায়, হাউ হাউ করে কাঁদতেছে, পায়ে ধরতেছে, এক ব্যাগ রক্ত দেও, নাই কেউ নাই। এই কঠিন দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে আল্লাহ এত ভালো রাখবার পরে আল্লাহর নাম নিতে পারি না। আমাদের মতো হতভাগা মুখার নাই। এই জন্য আজ থেকে দুনিয়ার মানুষের প্রতি নিজের প্রতি কোনো অভিযোগ নাই। আল্লাহ তোমাকে আমাকে বহুত ভালো রেখেছে, তিন বেলা খাওয়াচ্ছেন, ভালো জায়গায় রেখেছেন, এখনো সুযোগ আছে মনিবের কদমের সেজদা দেওয়া। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে